নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম আমার চ্যানেল বিতানের বকবকে। আজকে অনেকদিন বাদে আমি ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা রিভিউ করতে চলেছি পুরোপুরি একেন বলে যে একেন বাবুর সিজন 8 এসছে, জয়দীপ চক্রবর্তী দ্বারা পরিচালিত এবং একেন বাবুর চরিত্রে আমরা অনির্বাণ চক্রবর্তী, সৌহার্দ্য এবং সোমককে দেখতে পাচ্ছি বাপি ও প্রমথর চরিত্রে। এছাড়া এখানের মূল চরিত্রের মধ্যে একজন রয়েছে, তিনি হলেন বিশ্বজিৎ চক্রবর্তী, যাকে আমরা আরো অনেক জায়গায় দেখি। তিনি এখানে করছেন খোকা মামার চরিত্রটা। গল্পটা এখানে যদি আমি সহজ করে বা ছোটভাবে বলি যে কিছুই না, পুরীতে কিছু ঘটনা ঘটছে। সেখানে একজন কুচিপুড়ি নাচের নৃত্যশিল্পী এবং তার পরিবারকে কেউ হুমকি দিচ্ছে, বিশেষ করে নৃত্যশিল্পীকে হুমকি দিচ্ছে এবং তারপরে খুন হবে। তো খোকা মামা এখানে ডেকে এনেছে একেনবাবু, সৌহার্দ্য এবং বাপিকে। প্রথমে একেনবাবু এবং সৌহার্দ্য বাপি এরা চলে এসেছেন, এসে তারপর জানতে পারছেন যে কি হচ্ছে, কি কারণে তাদের ডাকা হয়েছে, এবং তারপরে একেনবাবু ধীরে ধীরে কেসটাকে সলভ করবে, কিভাবে কে খুনি, কেন খুন করেছে, সবকিছুকে আস্তে আস্তে বার করবে। এখানে যেটা ইন্ট্রিগিং বেশি লাগে সেটা হচ্ছে এখানে প্লটটা বিশেষ গভীর একটা যে খুব দামি শক্তপোক্ত প্লট তা নয়, খুবই সহজ সাধারণ একটা গল্প, কিন্তু সেই গল্পটাকে দেখানোটা এত ভালো করে করা হয়েছে যে পুরীটাকে, বিশেষ করে পুরীর সমুদ্র, পুরীর মন্দির, সেখানে সূর্য মন্দির থেকে শুরু করে সেখানে বাড়ির ভেতরে সাজসজ্জা, ক্যামেরার পিছনে যেভাবে খরচা করা হয়েছে এবং প্রত্যেকটা চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে, এটা আপনার ভালো লাগবে। কারণ আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। হ্যাঁ, অনেকটা সেই খুন হচ্ছে, চারিদিকে খারাপ হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা হোলসাম ব্যাপার, সেই অত্যন্ত উজ্জ্বল আলো, চারিদিকে রঙিন লাইট পত্র, এবং তার জন্য বিশেষ করে ভীষণ ফ্রেন্ডলি লাগে চরিত্রগুলোকে, আর চরিত্রগুলোকে দেখতেও আমাদের খুব দারুণ লাগে। প্লটের দিক থেকে দেখতে গেলে খুব জোরালো প্লট নয়, কিন্তু সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা অত্যন্তভাবে জোরালো এবং লোকের এটা দেখতে ভীষণ ভালো লাগবে। অন্তত আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা চরিত্র যারা অভিনয় করেছে, সেটা একেনবাবু হতে পারে, মানে অনির্বাণ চক্রবর্তী, সৌহার্দ্য, সোমক, বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল, ওদিকে রাজনন্দিনী পাল, তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এরা সবাই মুখ্য চরিত্রে অভিনয় করেছে এবং দারুণভাবে তারা প্রত্যেকে নিজেদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে, বিশেষ করে এখানে কুচিপুড়ি নাচের ক্ষেত্রটা। এবার আসি কমেডির ক্ষেত্রে বা কমিক টাইমিংসের ক্ষেত্রে। দেখুন, একেনবাবুর প্রথম থেকে মোটো ওটাই ছিল যে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি কমিক ডিটেকটিভ ক্যারেক্টার, এবং সেই ক্ষেত্রতে দেখতে গেলে বেশ কিছু জায়গায় তা ওনার ভুলভালভাবে প্রবাদ বলা, কোনো কিছু জিনিসকে ভুলভালভাবে চেষ্টা করার, এবং বিভিন্ন জায়গায় তার সেই মেজমামার উল্লেখ, যেমন সমস্ত সিরিজগুলোতে আমরা দেখে এসেছি, সেইভাবে এই জায়গাটাতেও তিনি করেন এবং তার এইগুলো আমাদের অত্যন্তভাবে ভালো লাগে। এবং সত্যি কথা, আমার অন্তত ভীষণ ভালো লেগেছে জিনিসগুলো। এত সুন্দর করে অনির্বাণ চক্রবর্তী জিনিসটাকে পোর্ট্রে করেন। আমার সত্যি বলছি, ওনার যত চরিত্র উনি করেছেন তার মধ্যে আমার একেনবাবুর চরিত্রটা আমার বেস্ট লাগে, আমি জানি না কেন। আর অন্য ক্ষেত্রেও ওনাকে আমি চরিত্র করতে দেখেছি, কিছু কিছু জায়গায় উনি সাটেল অভিনয় করতে গিয়ে একটু কি বলবো, প্রায় একই রকম কয়েকটা জায়গায় করে ফেলেন, সেটা আমি লক্ষ্য করেছি। কিন্তু এখানে একেনবাবুর চরিত্রে ওনার থেকে ভালো হয়তো আর কোনোদিনই কেউ হতে পারবে না, সম্ভব নয়। কারণ ওনাকে দিয়ে আমরা একেনবাবু চিনেছি, আর যেভাবে উনি পোর্ট্রে করে যাচ্ছেন প্রত্যেকটা সিরিজে, ওনাকে আমরা যেভাবে দেখছি, এবং উনি প্রত্যেকবার একেনবাবু হিসেবে 100 পাচ্ছেন। এবারও সেখানে আমরা ইভেন বাপি এবং প্রমথ, যে চরিত্র দুটোকে আগে যারা করতেন তাদেরকে যখন পরিবর্তন করে অন্যদের বা সৌহার্দ্য এবং সোমককে আনা হলো, তারপরেও সিরিজের চার্মটা কমেন বেশ ভালোভাবে। সিরিজটাকে দেখতে আপনার একবার অন্তত ভালোই লাগবে। এখানে কালার গ্রেডিং থেকে শুরু করে আলোর যে প্রভাবটা ফেলা হয়েছে, বিশেষ করে যেভাবে ড্রোন শটে পুরো পুরীর বিভিন্ন ক্ষেত্রকে, সমুদ্রের পাড়, সমুদ্রের জলরাশি এসব দেখানো হয়েছে, সেগুলো অত্যন্ত ভালো। এবং এর সাথে আপনারা হত্যাপুরীর যে ভীষণ রিজেম্বলেন্স পাবেন, সেটার কোনো দ্বিমত নেই। কারণ এখানে সেই হত্যাপুরীতে যেরকম ঘটনা ঘটেছিল, আমি ঘটনাগুলো বলছি না, কারণ সেই ঘটনাগুলো বলে দিলে সেগুলোর ক্লাইম্যাক্সের সিন তো আমার বলা উচিত নয়, কিন্তু হত্যাপুরীর মধ্যেও সেই এলিমেন্টগুলো ছিল যেগুলো আপনারা এখানে পাবেন। একটা এলিমেন্ট অন্তত পাবেনই যদি আপনি ভালো করে দেখেন। সমুদ্রের পাড়ে একটা ঘটনা ঘটবে, যেটা পুরোপুরি হত্যাপুরীতেও যা ঘটেছে এখানেও তাই ঘটেছে, শুধু ওখানের ব্যাপারটা একটু আলাদা, এখানের ব্যাপারটা একটু আলাদা। এবং রহস্যের যেভাবে জট ছাড়ানো হয়, প্রত্যেকটা এপিসোড আপনাকে পরের এপিসোডটা দেখার জন্য ইন্ট্রিগ করবে, যাকে বলে ক্লিফ হ্যাঙ্গার, প্রত্যেকটাতেই রাখা হয়েছে। যদি আমি এক কথা এটাকে সাম আপ করি, এটা একটা খুব ভালো একটা ওয়েব সিরিজ, যেখানে মিউজিক থেকে শুরু করে, কালার গ্রেড থেকে শুরু করে, অভিনয় কাটাকাটি, মানে খুব লেন্দিও মনে হবে না, ছোট্টর মধ্যে বেশ ভালো একটা ওয়েব সিরিজ। শনি রবিবার উইকেন্ডে মনে হলো যে রাত্রিবেলা কিছু দেখার নেই, আপনারা দেখতে পারেন। এবং শুধু এটাই নয়, এটাকে আপনারা রিপিটেড ওয়াচও বানাতে পারেন, তার কারণ এটা এত ভালো একটা কন্টেন্ট এবং যেহেতু ফ্যামিলি ফ্রেন্ডলি, সুতরাং বারবার এটাকে দেখা যেতে পারে, আপনার কোনোভাবে বোর্ড ফিল হবে না, এটুকু আশা করা যায়। বিশেষ করে অনির্বাণ চক্রবর্তী, সোমক এবং সৌহার্দ্যর যে কেমিস্ট্রিটা, এবং তার মধ্যে এবার আবার যোগ দিয়েছেন খোকা মামা, সুতরাং তাদের যে কেমিস্ট্রিটা, এটা খুব ভালো করে জট পাকিয়েছে এবং সেই কেমিস্ট্রিটা দেখতে আমাদের খুব সুন্দর লাগে। এর থেকে বেশি বললে গল্পের অনেক কিছু রিভিল করতে হবে, সুতরাং এর থেকে বেশি আমার পক্ষে বলা সম্ভব না। আজকের জন্য এইটুকুই, এরপরে আবার একটা রিভিউ নিয়ে আমরা চলে আসবো। নমস্কার, সত শ্রী আকাল, আদাব। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইকটা করে দিন। নমস্কার।